নৈরাজ্য সৃষ্টি বা হঠকারিতার দিকে যাওয়া জাতির জন্য আবারও বড় ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু মানুষের কথা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে বলেও মত তার। সিনিয়র সাংবাদিক মাহফুজ আনাম বলেছেন, মত প্রকাশ করতে দেয়নি বলেই শেখ হাসিনার পতন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে এক মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শিরোনামে রাজনৈতিক দলের সাথে এ মতবিনিময় সভা রাজধানীর একটি হোটেলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুরুর দিকে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। স্বাধীন সাংবাদিকতা এখন একটা হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব, বিকজ সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে। পরে একে একে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই ক্রাইসিসের অনুষ্ঠানটা ইনফর্মাল করা উচিত ছিল, এটা খুব ফর্মাল করে আমরা ফ্যাসিস্ট রেজিম করলাম। এই সরকারটা দুর্বল সরকার। আপনারা যদি সত্যি প্রোটেকশন চান তাহলে আপনাদের ওই ক্যাম্পেইনটাই স্টার্ট করতে হবে এই সরকারের সাথে, যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন। আমাদের ন্যাশনাল কনসেনসাস যদি তৈরি না হয় তাহলে আমাদের এই অভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা ব্যর্থ হবে, গণতন্ত্র বিকশিত হবে না। এখানে আবার ফ্যাসিজম ফিরে আসলে পুরো জাতি আবার চরম অন্ধকারের দিকে নিপতিত হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় স্বাধীন গণমাধ্যমের পক্ষে। দুর্ভাগ্য আমাদের যে আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম ছোট দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করে বলেও দাবি বিভিন্ন দলের নেতাদের। আপনারা মাঝে মধ্যে একটু বিভাজন তৈরি করে ফেলেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।